আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। যদি একটু দেরি করেই বললাম, আজকে আমি রোস্ট রান্না করব, 12 পিস রোস্ট রান্না করব। আর রোস্টে একটু পেঁয়াজ যত বেশি দিবেন গ্রেভিটা ঘন হবে। প্রথমেই আমি তেল গরম করে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। এটাকে হচ্ছে যখন এটা বাদামি কালার হয়ে যাবে, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটাটাও দিয়েছি একটু বেশি করে দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে রোস্ট ম্যারিনেট করার যেই ঝোল টাইপের যে পানিটা বের হয়েছে মাংস থেকে সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। রোস্ট ম্যারিনেট করার ভিডিওটা পরে দিব আবার। তো হচ্ছে এরপরে গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, কারণ হচ্ছে আমি এটা একটু ঝাল রোস্ট বানাবো। আমি যার জন্য বানাবো, যাদের জন্য তারা একটু ঝাল রোস্ট খেতে পছন্দ করে, মিষ্টিটা কম পছন্দ করে। এরপরে একটু লবণ দিয়ে নিয়েছি, 2-3টা এলাচ, 2টা দারচিনি দিয়েছি। এরপরে এটা ভালোভাবে একটু কষাইতে হবে। তারপরে আপনি আপনার পরিমাণ মতো হচ্ছে সসটা দিবেন। আমি প্রায় রান্না করি, আমি আমার হাতের একটা মাপে দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে নেড়ে নিয়ে কাঁচা বাদাম আর কিছু কিশমিশ বেটেছিলাম আমি, এটা পানি ছাড়া বাটবেন। এই কাঁচা বাদাম আর কিশমিশ বাটাটা দিয়ে এটা হচ্ছে মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, নাড়তেই থাকতে হবে। আমি একটু ফুল হিটে দিয়ে রান্না করতেছিলাম, দেরি হয়ে যাচ্ছিল, আরও অনেক রান্না ছিল। তো ভালোভাবে কষিয়ে নেবেন। এটা নেওয়ার পরে আপনার যে ভাজা রোস্টগুলো ছিল আস্তে আস্তে এটার মধ্যে একটা একটা করে দিতে থাকবেন। আমি সম্পূর্ণ প্লেটটা একবারে ঢেলে দেই নাই, কেন ছিটে আসবে এই জন্য। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করবেন, যেভাবে মাংস কষান, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন রোস্টগুলো যেন ভেঙে না যায়। রোস্ট দেওয়ার পরে অতিরিক্ত নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে রোস্টগুলো ভেঙে যেতে পারে। আর যদি আপনার মনে হয় যে হচ্ছে আপনি একটু মিষ্টি হচ্ছে রোস্ট খাবেন, তাহলে অবশ্যই মশলা কষানোর ভিতরে 1-2 চামচ চিনি দিয়ে নেবেন। আর এরপরে ঝোল দেওয়ার জন্য আমি হচ্ছে প্যাকেট যে গুঁড়া দুধ হয়, গুঁড়া দুধের ভিতরে পানি মিক্সড করে নিয়েছিলাম। আপনারা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারেন, জাল দিয়ে হালকা একটু ঘন করে অ্যাড করতে পারেন। এটা দেওয়ার পরে আবার হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আপনারা বলতে পারেন যে রোস্টের রাঁধুনি মশলা আমি কখন দিয়েছি। আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এবার এত রান্নার ভেতরে না আমি ভুলে গেছি। তো এই যে যখন বলক উঠছিল যে দুধ দিলাম, তার 5 মিনিট আগে আমি মশলা রোস্টের গুঁড়া মশলাটা দিয়ে আবার কষাইতে দিয়েছিলাম। দিয়ে আপনি যখন রোস্টটা হয়ে আসবে তখন আপনি কাঁচামরিচ দিবেন, আমিও দিয়েছি। আর ওঠানোর 2-3 মিনিট আগে এভাবে গুঁড়া দুধ দিবেন, ঘি দিবেন আর পেঁয়াজ বেরেস্তা দিবেন, দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পরে উঠিয়ে ফেললেই আপনার মজাদার রোস্ট রেস্টুরেন্ট স্টাইলে রেডি। আর বেরেস্তা যখন ভাজবেন অবশ্যই তার মধ্যে 1 চা চামচ বা সামান্য পরিমাণ চিনি দিয়ে রাখবেন, তাহলে বেরেস্তাটা মুচমুচে থাকে, বেরেস্তাটা তাহলে নরম হয়ে যায় না। এভাবে রান্না করে বাসায় দেখবেন, অনেক মজা পাবেন। এই রোস্টটা অনেক মজা হয়, এই রোস্ট রান্না করাটা। ওকে, রান্না করে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।